হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি দুর্গা পুজোর জন্য আর একটা অন্য ধরনের শাড়ি ড্র্যাপিং নিয়ে। তো আজকে শাড়িটা হচ্ছে কুর্তা শাড়ি ড্র্যাপিং, মানে ব্লাউজের ওপর তো আমরা শাড়ি সবাই পরে থাকি, কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো কুর্তির ওপর শাড়ি ড্র্যাপিং। তো চলো শাড়ি ড্র্যাপিংটা কীভাবে করেছি ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলে এসেছি এখানে আমি পেটিকোটের ওপর কুর্তি পরে। তো দেখো কীরকম একটা অদ্ভুত দেখতে লাগছে, কিন্তু শাড়ি ড্র্যাপিংটার পরে ভালো দেখতেই লাগবে। আর যে কুর্তিটা আমি পরে আছি, শর্ট কুর্তিটা, এটা মিশো থেকে নিয়েছি। তোমরা যদি নিতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। তো চলো, শাড়ি ড্র্যাপিংটার জন্য প্রথমে পেটিকোট পরেছি, তার ওপরে আমি কুর্তিটা পরেছি। এরপরে আমি এখানে একটা হ্যান্ডলুম শাড়ি নিয়েছি, রেড অ্যান্ড ব্লু এর কম্বিনেশান একটা হ্যান্ডলুম শাড়ি নিয়েছি। তোমরা চাইলে তোমাদের অ্যাকর্ডিং যে কোনো শাড়ি এর সঙ্গে ড্র্যাপিং করতে পারো, সিল্ক শাড়ি নিতে পারো বা অন্য কোনো হ্যান্ডলুম শাড়ি নিতে পারো। তো আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই নিয়েছি। শাড়ি ড্র্যাপিংটা ভীষণ ইজি। তো নর্মাল যেভাবে আমরা পেটিকোটে প্রথমে শাড়ি ড্র্যাপ করি, ডান দিকের কোমর থেকে শাড়িটা আমি ড্র্যাপিং স্টার্ট করলাম, যেমন নর্মাল শাড়ি ড্র্যাপিং মানে করে সেরকম। তো এইভাবে দেখো পেটিকোটের ওপরে আমি একদম রাউন্ডভাবে ডান দিকের কোমর থেকে বাঁ দিকের কোমর পর্যন্ত আমি শাড়িটা ড্র্যাপিং করে নিচ্ছি। তো বিভিন্ন ব্লাউজের ওপর তো আমরা শাড়ি ড্র্যাপিং করেই থাকি। তো ভাবলাম এবারে পুজোতে একটু অন্যরকম কিছু করি, কুর্তির ওপর শাড়ি পরা যাক। তো সেই জন্য এরপর আমি করছি হচ্ছে প্লিটস বানাচ্ছি। তোমাদের শাড়ির লেন্থ যেরকম থাকবে, অনেক সময় অনেক শাড়ি বড় হয়, ছোট হয়, তো শাড়ি অ্যাকর্ডিং তোমরা প্লিটস বানাবে। আমি এখানে 5 থেকে 6টা প্লিটস বানিয়েছি, কারণ আমার এই শাড়িটা একটু বড়। তো 5 থেকে 6টা আমি প্লিটস বানিয়েছি। আর প্লিটস তোমরা যদি চাও এখানে সেফটি পিন দিয়ে সিকিওর করে নিতে পারো। সিকিওর করে নিলে কি হয়, খুলে যাওয়ার ভয়টা থাকে না। তো প্লিটসগুলো ভালোভাবে আমি একটু গুছিয়ে ধরে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। কারণ প্লিটস অনেক সময় অনেক শাড়ির একটু ঘেঁটে অগোছালো হয়ে যায়, তো দেখতে ভালো লাগে না। তো দেখো প্লিটসগুলো ভালোভাবে গুছিয়ে ধরে নিয়ে আমি এখানে ভালোভাবে ড্র্যাপিং করে নিলাম, যেমন নর্মালি শাড়ির প্লিটস ড্র্যাপিং করে সেরকমভাবে আমি ড্র্যাপিং করে নিলাম। এরপর চলে যাচ্ছি আঁচলে। আমি অন্য সময় শাড়ি ড্র্যাপিংয়ে তোমাদের দেখিয়েছি যে আগে আঁচল রেডি করে নিতে, কিন্তু এখানে আমি করিনি, এখানে আমি পরে আঁচলটা রেডি করছি। অ্যাকচুয়ালি এই শাড়ি ড্র্যাপিংয়ে আঁচলটা হচ্ছে আমাদের দোপাট্টা। যেভাবে আমরা দোপাট্টা নিই সেইভাবে আমরা রেডি করব। আঁচলে পাতলা পাতলা প্লিটস বানিয়ে সেফটি পিন দিয়ে আমি সিকিওর করে নিচ্ছি। তোমরা দোপাট্টা যেরকম নাও, কেউ মোটা নেয়, কেউ সরু প্লিটস করে দোপাট্টা নেয়, তোমরা যেরকম নিতে ভালোবাসো সেরকমভাবেই তোমরা তোমাদের মতো করবে। আমি একটু প্লিটসগুলো চওড়া রেখেছি। এরপর দেখো আমি যে কুচিটা করেছিলাম, শাড়ির কুচিটা, সেই কুচিটার সামনে দিয়ে যেভাবে 8 পুহরে শাড়ি পরে সেইভাবে আমি কুর্তির লেন্থটা আমার যতটা আছে তার নিচু থেকে শাড়িটা সেরকমভাবে একটু নিচের দিকে ঝুলিয়ে নিতে হবে, যাতে করে কুর্তির যে ঘেরটা সেটা যাতে ভালো থাকে। তো দেখো এইভাবে আমি কাঁধের ওপর তুলে নিলাম, সামনের দিক দিয়ে আঁচলটা আমি তুলে নিলাম, যেভাবে 8 পুহরে পরে ঠিক সেই রকম স্টাইলে। আর পিছন দিকটা নর্মাল যেমন আমাদের দোপাট্টা থাকে সেরকম নর্মাল আমি ছেড়ে দিচ্ছি। এটা যাচ্ছে আমার ফার্স্ট স্টাইল। এবার আমি দেখাচ্ছি সেকেন্ড স্টাইল। সেকেন্ড স্টাইলটা একটু কাঁধের পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে আমি এইভাবে নিয়ে নিলাম, যেভাবে দোপাট্টা নেই ঠিক সেইভাবে। আর এখানে দেখো আঁচলটা কিন্তু নিচের দিক দিয়ে এইভাবে ঝুলিয়ে নিতে হবে, আর প্লিটসগুলো নিচের দিকে যাতে ভালো বোঝা যায় সেই রকমভাবে একটু ঠিক করে নিতে হবে। আর সবসময় আঁচলটা ঝুলিয়ে নিতে হবে, তার কারণ কুর্তির লেন্থটা যতটা যাতে ভালো বোঝা যায়। তো দেখো এটা আমার যাচ্ছে সেকেন্ড স্টাইল। তোমাদের কোন স্টাইলটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো এই সেকেন্ড স্টাইলটা বেশি পছন্দ হয়েছে। তো এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি থার্ড স্টাইল। আমরা নর্মালি যেভাবে কুচি করার পরে আঁচল যেভাবে ঘুরিয়ে আমরা কাঁধের ওপর তুলি ঠিক সেইভাবে, তবে এখানে দেখো জামার নিচে আমি কিন্তু আঁচলটা ঝুলিয়েই রেখেছি। তুলে নিলে কিন্তু কুর্তিটার সঙ্গে জড়িয়ে যাবে।
তো এইভাবে ঝুলিয়ে নিয়ে আঁচলটা ঘুরিয়ে আমি আমার কাঁধের ওপর তুলে নিলাম। ঠিক যেভাবে নর্মালি শাড়ি ড্র্যাপিং করে ঠিক সেই ধরনের স্টাইল হয়ে গেল। আর কুর্তিটা দেখো পিছন দিকে কিন্তু ঠিকঠাকই আছে, কোথাও কিন্তু শাড়ির সঙ্গে জড়িয়ে যায়নি। তো এটা হচ্ছে আর একটা স্টাইল। তো দুর্গাপুজো উপলক্ষে কুর্তির সঙ্গে শাড়ি ড্র্যাপিং তোমাদেরকে 3টে স্টাইলে দেখালাম। তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এটুকুই। দুর্গাপুজোতে সবাই অনেক আনন্দ করো, সবাই অনেক ভালো থাক।